হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ভিডিও। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্লাস হচ্ছে অন্যরা যাতে এই ভিডিওটা দেখতে পারে, যাতে এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে, তার জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করতে পারো আর লাইক কিন্তু করো। তো চলো ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করি। তো বিষয়বস্তু এটাই যে কীভাবে টাকা সঞ্চয় করে রাখতে হবে আর বিপদের দিনে চিন্তামুক্ত থাকতে হবে। তো সেটা নিয়েই আজকের মূল বক্তব্য, বা এটাই হচ্ছে আজকের মূল বিষয় আলোচনার। তো কিছু কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে হয়তো টাকা আমরা সঞ্চয় করতে পারবো আমাদের সংসারে। প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার সংসারে টাকা সঞ্চয় করতে পারবে আর বিপদের দিনে নিজের হাজব্যান্ডের হাতটা শক্ত করে ধরে রেখে হাসি মুখে কিন্তু বিপদ থেকে রেহাই পেতে পারবে। তো সেইটা নিয়েই আজকের আলোচনা। তো প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে মাসকাবারি যে বাজারটা, এটা 1 নম্বর পয়েন্টে আমি রাখছি। মাসকাবারির যে বাজারটা সেটা যদি আমরা মাসের প্রথমেই করে রাখি, বা যখন আমাদের হাজব্যান্ডরা মাইনে পাচ্ছে সেদিনেই যদি আমরা মাসকাবারির বাজারটা করে রাখি, তাহলে কিন্তু একটা মোটামুটি চিন্তাধারা আমাদের রয়ে গেল যে আচ্ছা, আমার মাসকাবারি বাজারের প্রতি এত টাকা খরচা হবে, বা ক্যালকুলেশনটা মোটামুটি এত টাকা। তো সেই টাকাটা আমরা কিন্তু গ্রসারির জন্য বরাদ্দ রাখতে পারি। আর এতে কি হয়, বারবার চিনি ফুরিয়ে গেলে চিনি আনতে যেতে হবে না, নুন ফুরিয়ে গেলে নুন আনতে যেতে হবে না। তো মাসকাবারির বাজারটা করে রাখলে এটা একটা সুবিধা। আর টুকটুক করে বাজার করলে কি হয় বলো তো, হিসাবের কোনো ঠিক থাকে না। আর মাসের শেষে আমাদের কপালে হাত পড়ে যায় যে কি করে এত টাকা চলে গেল। তো এটা একটা ভালো পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি এটা হয়তো অনেকেই ফলো করো, অনেকেই মেনে চলো, তো তবুও আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দ্বিতীয় হচ্ছে, কিছু কিছু জায়গায় তো আমরা মোটামুটি যাতায়াত করি, স্কুল, কলেজ, অফিস, এইগুলো যদি বাড়ির কাছাকাছি হয়ে থাকে তাহলে বাইকে করে না গিয়ে হাঁটা পথে যদি যাওয়া যায় তাহলে সেই জিনিসটাই কিন্তু আপনি করতে পারেন। তাহলে কি হবে, আপনার বাইকের তেলও ফুরালো না, আর হাঁটা তো জানেন শরীরের পক্ষে কতটা ভালো, সেদিক থেকেও কিন্তু ভালোই হয়ে গেল। তো এটা করলেও টাকা কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। এছাড়াও বাইরের খাওয়ার যেটা, সেইগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এমনিতেও বাইরের খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তো বাড়িতেই যদি আমরা বাইরের খাবারের মতো খাবার বানিয়ে থাকি, অল্প তেলের মধ্যে কম ভাজাভুজিযুক্ত খাবার যদি আমরা খেয়ে থাকি, তাহলে শরীরও আমাদের সুস্থ থাকবে। আর বারবার আমাদের ডাক্তারের কাছেও যেতে হবে না, ডাক্তারের জন্য আলাদা করে কোনো খরচাপাতিও করতে হবে না। তো এই জিনিসটাও আমরা ফলো আপ করতে পারি। প্লাস হচ্ছে, প্রত্যেক দিন চিকেন, মাটন কি ডিম না খেয়ে ছুটির দিনে সবাই মিলে একসাথে এগুলো খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে চিকেনের কথা বলছি। তো সেক্ষেত্রে কী হবে, একসাথে খাওয়াও হবে, প্লাস চিকেনের পেছনে যে খরচাটা সেটাও কিন্তু কিছু হলেও কমবে। আর হ্যাঁ, ডিম আর মাছটা তো রাখতেই হবে যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে, কারণ খাবারের মধ্যে প্রোটিনটা আমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে, নইলে কিন্তু আবার ডেফিসিয়েন্সি হয়ে গেলে সেদিক থেকেও সমস্যা। তো এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে অবশ্যই। আর হ্যাঁ, যেসব কাঁচা বাজার, যেমন শাকসবজির কথা বলছি, সেগুলো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসুন, বেশি করে আনবেন না। কারণ কি, ফ্রিজে রাখলে পরেও ফ্রিজেরও কিন্তু একটা সময় অবধি থাকে, সেটা পেরিয়ে গেলে কিন্তু সবজিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, পড়তে থাকে। যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসবেন। আর আরও ভালো বলবো যে লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন এগুলোকে যদি আপনি কেটে রেখে দেন ফ্রিজের মধ্যে, ঠান্ডাও থাকলো, প্লাস হচ্ছে নষ্টও হলো না। আর যদি বারবার আপনি সেই আদা রসুনকে গ্রাইন্ড করেন, তো মিক্সির জন্য আপনার তো আবার আলাদা করে ইলেকট্রিসিটির বিল যাবে। তো সেটা না করে একবারে পেস্ট করে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইলেকট্রিসিটির বিলটা বেঁচে গেল। সেখানে কিন্তু টাকাটা আপনাকে একটু হলেও অল্প দিতে হবে। তাহলে এরকমভাবে আপনি চিন্তামুক্ত থাকুন, আর বিপদের দিনে নিজের
হাত শক্ত করে বলুন যে বিপদ আসলে পরেও কিন্তু আমার কোনো চিন্তা নেই। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, সুখে সংসার আমরা সকলেই করতে পারবো। আর টাকা ছাড়া তো জীবন চলে না, এটা একদম সত্যি কথা। তো ওই জন্য আমি আজকের এই ভিডিওটা বানালাম। আশা করি অনেকেরই পছন্দ হবে। আর যাদের পছন্দ হবে ওই যে বললাম, একটুখানি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, ওই যে বাইরের খাবারগুলো ত্যাগ করে বাড়িতেই যদি আমরা কিছু বাইরের খাবারের মতো খাবার বানাই তাহলে কেমন হয়? এমনিতে তো কাঁচা সবজি থাকেই, গাজর, আলু, টমেটো, বিনস এসব দিয়ে আপনি এগরোল বানান, চাউমিন বানান, বাড়িতেই খান অল্প তেলে, তাহলে কিন্তু দেখবেন বাইরে যে খাবারের পেছনে আপনি খরচা করছেন সেই টাকাটা কিন্তু অনেকটাই বেঁচে গেল। এই জিনিসগুলো করলে কিন্তু বেশ হয়। আর হ্যাঁ, দুবেলার রান্না আপনি একবেলাতে করে দিন, এতেও কিন্তু আপনার গ্যাস কম পড়বে আর গ্যাসটা চলবে অনেক দিন ধরে। তাহলে কেমন এই বুদ্ধিগুলো? ভিডিওটা ভালো লাগছে কি? শুনতে তো বেশ ভালোই লাগছে। এগুলো একটুখানি ফলো করে দেখবেন আরও বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, মাসে এখানে ওখানে বেশি ঘুরতে না গিয়ে অন্তত 2 বার ঘুরতে যান, খুব দূরে না হলেও কাছাকাছির মধ্যে। এতে কী হবে, পরিবারের সকলের মন মেজাজ সব ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। বারবার ঘুরতে না গিয়ে কাছে পিঠে মাঝে মাঝে চলেই যান না, যদি হাঁটা পথে হয় তাহলে তো আরোই ভালো। আজকের মতো টাটা।